হ্যালো ফ্রেন্ড, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। এটা আমার ফার্স্ট ব্লগ, আশা করি সবার ভালো লাগবে। আসি চা বাগানে, সিলেট। সারাদিনের ব্লগটা শেয়ার করব। আল্লাহ, উফ, আল্লাহ, পাহাড়ে ওঠার ফিলিংস কিরকম তোমাদের? এখন সবাই ফটোশুট করবে, দেখো একটু সবাইকে। ও, আমি ভিডিও করুম। সবার ফটোশুট চালু। সবার এখন ফটোশুট চালু। একটু ঘুরে দেখাই। আলামিন কই আছো? এত উপরে উঠতে অনেক অস্থির, অরণ হয়ে গেলাম। মিলনে একা একা ওইখানে ভিডিও করে। কিরে বাবা, একা একা ভিডিও করতেছিস? প্রকৃতি দেখে রাখি। প্রাকৃতিক প্রাকৃতিক অনেক সুন্দর এখানের। উফ, কিরে বলা, পার ওইটা কিরকম মজা? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। ওয়েদার অনেক কুল। উফ, রাসেল দা, বিশাল বড় পাহাড়, বিশাল বড়, বিশাল বড়। এই না শাহিন কি করস? বিশাল বড় পাহাড়, বিশাল বড়। কি করস? বিশাল বড় পাহাড়। ভিডিও করতেছস? আরেকজন তো আছে পুরো ব্যস্ত ভিডিওতে, ভিডিওতে পুরো ব্যস্ত। পাহাড়টাও সেই বড়, বহুত বড় বড় ছেঙ্গা থাকে। কিন্তু এখানে ভয় একটাই, সাপের। কিন্তু রিস্ক তো, এই যে মিলন, এই দেখ, এদিক দিয়ে আইটা ও যে দেখছো রাস্তা, ভিতরে যাওয়া মানে রিস্ক। দেখছো রাস্তা? ওই বেটা ভুলো যাইস না, মিলন যাইস না। না না না, যাইস না, যাইস না। আমি যাবো না। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এসেছি সিলেট ভ্রমণ করছি। পাহাড় কত বড় আসো দেখাই। ভাই, তোমার অনুভূতিটা কেমন? ওয়াসলাম, বহুত কুল, কিন্তু পাহাড়ে উঠতে দম বেড়া জায়গা। একটু তো কষ্ট করতেই হবে। আর এখানে রিক্সি এরিয়া, হুম, অনেক সাপ আছে, ঝোঁক আছে। ওয়েদারটা আসবেন খুব সাবধানে সুন্দর, আসবেন। অনেক কেয়ারলি সুন্দর থাকবেন। ওয়েদার। আর এখানে অনেক গাছা আছে, ভাঙ্গা আছে, বুঝা শুনা চলবেন। হুম, এই এখানে দেখেন অনেক গভীর, পুরো মনে আফ্রিকার জঙ্গল, অনেকটা আফ্রিকার জঙ্গল। আমরা আবারও চলে যাচ্ছি এখন, আর থাকবো না, সময় হয়ে গেছে, বাস ছেড়ে দিবে আমাদের। যে যার মতো শুটে ব্যস্ত, ছবি তোলা ব্যস্ত। এখানে বড় ভাইরা কি সুন্দর পোস্ট নিতে আছে, কত সুন্দর পোস্ট। ও মাই গড, কত সুন্দর পোস্ট নিতে আছে ভাইরা।
ওহ, এখানে একটু লুক করো ভাই, পুরা সালমান খানের পোস্টিয়া রাখছে। পুরা পাহাড়টা দেখাই। হ্যাঁ, আমি তো মোবাইল কাজ চলতেছে আমার। ডক নিক্ষিম পার, ওয়েদারও অনেক কুল। আগু করলে পিছন দেখা দেখবি কি জানো, সাপে কামড় দিয়ে দিছে। ভাই কাপ তো নিচে ডিসেম্বরে, ভাই কাপ নিচে ডিসেম্বরে, ওইখানে সবাই ফটো শুটে ব্যস্ত। ওইখানে সবাই ফটো শুটে ব্যস্ত আছে। কি সবাই কি ফটো শুটে ব্যস্ত? তো সবার সাথে দেখা হবে সাদা পাথর, যে সাদা পাথরের অনুভূতিটা জানাবো মেঘালয় পাহাড়ের সাথে। এখন গাড়ি ছাড়বে, গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে, এখন গাড়িতে যেতে হবে। তো সবাই নামতেছে, পাহাড় দিয়ে নামতে একটু ঝামেলা, অনেক স্লিপ এখানে, তো পা অনেক স্লিপ কাটে। তো যারা আসবেন এই পাহাড়ে বুঝে শুনে আসবেন, শ্রীমঙ্গল পাহাড়ে, কারণ এখানে অনেক রিস্কি এরিয়া। লোক সবাই রয়ে গেছে, সবাই আসুক একসাথে নামি। ওফ, নাম তো অনেক ভয় লাগতেছে। ওই ভাই নাম কোন দিক দা? নাম তো অনেক রিস্ক। এই শর্টকাট কোন দিক দিয়ে আছে? উঠলাম তো ভালোই, কিন্তু নাম তো এখন জানবে রইব। দেখি একটা জায়গা পাইছি। ওফ, ড্যাম ইট। আল্লাহ, অনেক রিস্কি এরিয়া। উঠছি তো ভালো, কিন্তু নামতে তো এখন জান বেরিয়েব। আপনাদের জন্য রিস্ক নিয়ে ভিডিও করতেছি, সবাই সাপোর্ট করবেন। আশা করি সাপোর্ট করলে সামনে আরও ভিডিও করব। আস্তে আস্তে, ব্যথা পাও না। ওফ, এই সব কমেডি চলতেছে। হ্যাঁ, আপনার কক্সবাজার না সিলেট?
সব পানি এখনো নামতেছে সব। সামনে যেতে হবে এখানে অনেক ঠান্ডা আছে আপাতত। আরে জামাল ভাই ছবি তোলেন না আপনি? রাস্তার মধ্যে এখন ফটোশুট করতেছে। এখানে সবাই বৈশা রয়েছে, সবাই দাঁড়া দাঁড়া আড্ডা দিতেছে। এখনো ছবি তুলতেছে, এত ছবি তুলতেছে ভাই, মানে একটা সোয়েলবার হলে জিতলি আর ওই লাম্বার তুলে তুলে ইন্ডিয়ান ভিসা ছাড়া পাসপোর্ট ছাড়া কেমনে যেতে হয়? ডাইরেক্ট ইন্ডিয়া, ডাইরেক্ট ইন্ডিয়া, ভিসা পাসপোর্ট কিচ্ছু লাগবে না। এই যে নিচে সীমান্ত, এই বর্ডার দেখা দিই। বাংলাদেশ বর্ডার, 100 টাকার বিনিময় বর্ডার, আর এটা ইন্ডিয়া বর্ডার, এটা ইন্ডিয়া বর্ডার। ভিসা পাসপোর্ট কিছুই লাগে না এখানটা। এখানে কিছুই লাগে না ভিসা পাসপোর্ট। ভিতরে ঢুকতেও ভয় লাগে। এই ইন্ডিয়া ঢুকে গেলাম, ইন্ডিয়া পুরা ঢুকে গেছি। এটা হলো ইন্ডিয়া। এই মদের বোতল, ইন্ডিয়ান বোতল। কিরে ইন্ডিয়াতে বললি ভিসা পাসপোর্ট ছাড়া? এই যে এইটা ইন্ডিয়া, এই যে বর্ডার, ইন্ডিয়ার বর্ডারে আছি, এই যে বর্ডার ইন্ডিয়ার মধ্যে আছে ভাই। মাত যাও উদার, উদার মাত যাও, ইন্ডিয়ার ভিতরে আছি। ইন্ডিয়ার ভিতরে, হ্যাঁ ইন্ডিয়ান সিলটা এখন ইন্ডিয়ার মধ্যে আছি আমরা। সকলে ভিসা পাসপোর্ট কিচ্ছু লাগে নাই, ডাইরেক্ট ইন্ডিয়া এসে পড়ছি। কি বিল হয়ে গেছে মনে হয় দিয়ে যাবো। ইন্ডিয়ান গরু একটু আর গরু চড়াইতে আলাদা একটু আপেল কি করে সবাই ইন্ডিয়ার বর্ডার দেখতেছে, ইন্ডিয়ার ভিতরে তারা ছবি তুলতেছে। এই নদী দেওয়া যান যায়, এখান থেকে যাবে সাদা পাথর। এই নদী দিয়া এই ট্রলার গুলো 9টার দিকে ট্রলার ছাড়বে। সব খাওয়া দাওয়া চলতেছে। আর এতে মাটি লেট হয়ে যাবে, মাটি মুড়িতে ডইলে কাম ছেড়ে লাগবে। আপনার হালা তো ঘুমাইতেছে বাচ্চার। সব হচ্ছে বিনোদন পার্টি। অনেক 10 টাকা রেটে 30 টাকা ঢুকা দিছে এত যা দেয় না। 10 টাকা এখানে আবার এটা আবার এই বেশি আছে। আর পোলাও সাধারণটা ঠিক করে দেন। মান তো আইতাছে কোন এত আগে যদি একটার আগে হেনা বলে হাসি কি হেন বুকটা কইছিতে। পরে যান কাম কন্টাক্ট শেষ হয়ে যাব না।
একটু পরে যাবাই তাহলে বোঝা পাবি সন্ধ্যা কালাম তো করে কিছু খাওয়া আমাকে আমাকে বাইরে চলে কিছু খাওয়া পানি দেন বাসে ঠিক ভাই ছোট বোতল আনলে কি হইতো ছোট বোতলে তোর দেহ লাগে ছোট বোতল যায় আপনারা কি করছেন গেলাস ওয়ান টাইম গেলাসে কেউ পানি দিতে পারেন না একজন করে একটা করে লয়ে লই দেখবেন কত পানি এটা হলো বড় ভাই। গাইস ঢাকা টু গোলাগঞ্জ বলেন ভাই। 10টার দিকে আমাদের সাদা পাথর যাওয়ার প্রস্তুতি চলবে। খেয়াঘাট আছে, খেয়াঘাটে সবাইকে 10টা টাইম দিয়েছে। 10টার পর থেকে আপনাদেরকে যেই সাদা পাথরের সৌন্দর্য সেটা দেখানো হবে ইনশাআল্লাহ। আপনারা আরো 15 মিনিট ওয়েট করেন, আর ধৈর্যের সাথে সৌন্দর্য দেখার জন্য উপভোগ করবেন। সাদা পাথর এসে বসছি, এখন খালি ঘুরবো আর গোসল করবো। ঘুরবো আর গোসল করবো। এই যে সাদা পাথর, আমি খালি ঘুরবো আর গোসল করবো আর মজা করবো, সুইমিং করবো খালি। মানুষ আমি বেড হয়ে গেছে। তুই কি এদিকে কি পাগল হয়ে গেছিস? সাদা মনে মানুষ তো ভাইয়া, তাই বুঝো না? সাদা মনে মানুষের তো কোনো কাদা নেই। এটা গেঞ্জি খুলে দেয়, তোর মনে কোনো কাদা নেই। কমেডিয়ান কি গোসল করবি না? সাদা পাথরে ডুবাবি না? না করবো ভাই, গোসল তো হইবই। দেখ সাদা পাথর কিরকম, অনেক তো শুনছি। সাদা পাথর, আরে উফ, এটা নাকি সাদা পাথর? কি অবস্থা, কি অবস্থা? এটা নাকি সাদা পাথর? হ্যাঁ, এটা সেই সাদা পাতা, ঠিক আছে। কিন্তু আফসোস ভাইয়া, এখানে কি জানো ব্যাপার না, এই যে একটা নতা এবারে ব্লক কর, কে জানি সাজা রাখছে এটি বলে সাদা পাথর। এটি কি রে ভাই? এগুলা সাদা পাথর। আর ওই যে হিমালয়, ওটা হিমালয়, ইন্ডিয়ার হিমালয় পাহাড়, মেঘালয় পাহাড় যেটা বলে, এগুলা মেঘালয় পাহাড়। এখানে হুজুররা আসছে মাদ্রাসার পিকনিকে। দেখি গোসল কোথায় করা যায়। এটা হলো ড্রাগনের বিচ্ছিটা, এখানে ভুলে রাইখা দিছে। এটা তো ছবি তুলবি। ড্রাগনের বিচ্ছি অনেক ওয়েট, মোটামুটি 5 কেজি, অনেক ওয়েট।
ফ্রেন্ডস, আমাদের ব্লগ আজকে শেষ। তো ঘোরাধরা শেষ। নেক্সট টাইম যে কোনো জায়গায় ব্লগ করলে শেয়ার করব সবার সাথে। আশা করি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাপোর্ট করবেন, যাতে আপনাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।